কোনো এক পরন্ত বিকেলে আমি রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ তার সাথে আমার প্রথম দেখা। দেখেই আমি দাঁড়িয়ে পড়লাম। দাঁড়ানোর পর অনেকক্ষণ স্থির চোখে তার দিকে তাকিয়ে থাকলাম। সেদিন আমাদের কোনো কথা হলো না, সে চলে গেল। তারপরে তাকে অনেক খোঁজাখুঁজি করি। এক পর্যায়ে তার খোঁজ পেয়ে যায়। তার পিছনে ঘোরাঘুরি করতাম, সে আমাকে কোনো পাত্তা দিত না। হঠাৎ একদিন তার পিছে পিছে যাচ্ছি, সে দাঁড়িয়ে বলল আমাকে, প্রতিদিন আপনি আমার পিছে কি করেন? আমি বললাম মানে কিছু না। দুজনের চোখ দুজনের দিকে, চোখের চাহনিতে দুজনে বুঝেছি, দুজনের দিকে এক নজরে তাকিয়ে থাকলাম অনেকক্ষণ। হঠাৎ আমার ফোনের রিংটোন বেজে উঠলো। ঘোর কেটে গেল, তার মতো সে চলে গেল। পরের দিন তার সাথে দেখা, তার ফেসবুক আইডিটা চাইলেই সে দিয়ে দেয়। এভাবে আস্তে আস্তে প্রতিদিন তার সাথে কথা হতো। এভাবেই পরিচয় থেকে পরিণয়। তারপর আমাদের রিলেশন, দুজনের রিলেশন ঠিক মতোই চলছিল। রিলেশন চলছে আজ প্রায় 2 বছর। 2 বছরে এ পর্যন্ত আমাদের কোনো ঝগড়া মারামারি কিছুই হয়নি। হঠাৎ একদিন রাতে তার ফোন আমি ওয়েটিং পাই। পর অনেকবার কল দিয়ে তাকে ওয়েটিংই পাওয়া যায়। পরে সে কল ব্যাক করলে তার কাছে আমি জিজ্ঞাসা করি, এতক্ষণ কার সাথে কথা বলছিলে? সে বলল তার অনেক পুরাতন বান্ধবী অনেক কথা বলেছিল। আমি আর কিছু বললাম না। আমাকে বলল আমি ঘুমাবো, আপনি ঘুমান। আমি নিজের মতো ঘুমিয়ে পড়লাম। পরের দিন একই সময় কল দিয়ে তার ফোন ওয়েটিং পাই। সেদিন আমি জিজ্ঞালাম, কার সাথে কথা বলছিলে? সে বলল তার বান্ধবীর সাথে কথা বলছিলে। আমি তাকে বেশি সন্দেহ করতাম না, তাই এই বিষয়ে আর জোরাজোরিও করিনি। এভাবে অনেকদিনই তাকে আমি ওয়েটিং পাই, বাট আমি কোনো পদক্ষেপ বা তাকে কোনো সন্দেহ করতাম না, এজন্য কিছুই বলি নাই। হঠাৎ একদিন আমি আমার বন্ধুর সাথে আমাদের পার্শ্ববর্তী এলাকার একটি রেস্টুরেন্ট স্বপ্নবিলাসে ঘুরতে যাই। সেখানে গিয়ে যেটা আমি দেখতে পাই তার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমার সেই প্রিয় মানুষটা আরেকজনের সাথে হাতে হাত ধরে, একটা গ্লাস, 2টা পাইপ, চোখের সামনে দৃশ্যটা দেখতেই আমার চোখে দিয়ে অঝরে পানি পড়তে থাকলো। আমি আর তাকে কোনো দ্বিতীয় প্রশ্ন করিনি, কেন আমার সাথে এমন করলে, কেন আমাকে ঠকালে। আবার দ্বিতীয়বার যোগাযোগ করারও চেষ্টা করিনি। চেষ্টা করেই বা কী করবো? মানুষ যদি বেইমানি করতে চায় তাকে কি আটকানো যায়? তবে আমার ভালোবাসার মধ্যে কোনো কমতি ছিল না। জানি না কি অপরাধে সে এমন করলো। আমার বন্ধুরা আমাকে অনেকবারই বলেছিল যে মেয়েদেরকে বিশ্বাস করতে নেই, কিন্তু তাদের আমি একটি কথাই বলেছিলাম, সবাই এক না। দিন শেষে এভাবেই ঠকে গেলাম। এখন তার স্মৃতি ভোলার জন্য আমাকে অনেক ধরনের নেশার মধ্যে যেতে হয়। আসলে সমাজটাই এখন এমন, ছলনাময়ী নারীর ছলনায় পড়ে আজ হাজারো ছেলে নেশাগ্রস্ত। তারা কি পারবে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে? তবে একটা কথা কি, বেঈমান কখনো সুখী হয় না। বেঈমান তার বেঈমানির ফল কোনোভাবে একদিন পাবেই।